الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। মুসলিম হলে জন্ম নিলে মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হয় না। কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত কভু না হয় যেন কাজা এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত এই সাপের ছবল বেনামাজির সাজা এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। শ্রদ্ধেয় আজকের সভার মহামান্য যোগ্যতম সুধী সভাপতি মহাশয়, সম্মানিত আজকের সভার সম্মানিত যোগ্যতম নায়েবে সভাপতি মহাশয়, আগত বহিরাগত তারকা সদৃশ্য সম্মানিত সুধী ওলামায়ে দ্বীন, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার, সুপ্রিয় আমার সামনে বসে থাকা জ্ঞান अन्वेषण करने वाला, आत्मा परिशोधन करने वाला भाई और बाबा जीवन, प्रोजेक्टरेर माध्यम थेके सुनने वाली सम्मानिया आमार
মা ও বোনেরা, প্রশংসা তো তার, যিনি একমাত্র প্রশংসার হকদার। তিনি কে? আল্লাহ। সেই মহান মাবুদের নামে অন্তরের গভীরতা থেকে, অন্তরের গহীনি থেকে তার প্রশংসা জ্ঞাপন করছি। সকলেই অন্তরের ভিতর থেকে প্রকাশ করে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরই মুক্তির কান্ডারি দূর সর্বহারার নেতা ফখরে দো আলম সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে লক্ষ কোটি দরুদ সালাম শান্তি অগণিত ভাবে বৃষ্টির ন্যায় বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারিক ওয়া সাল্লিমান তাসলিমান কাসীরা। আজ 2 নভেম্বর, 2 ফেব্রুয়ারি 2023, এই বছরের দ্বিতীয় মাসের 2 তারিখে আপনাদের তৌফি গ্রাম, তাই তো, অত্র গ্রামের মহব্বতের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের উন্নতি কল্পে বাৎসরিক একটি জালসা, তৌফি আইডিয়াল মাদ্রাসার জালসা, সে হিসাবে আমি আপনাদের কাছে একটি অপরিচিত মানুষ। ইতিপূর্বে এই কালিয়াচক অত্র এলাকার তৌফি গ্রামে আমি কোনোদিন আসি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবান দয়া, তারপরে আমার সুপ্রিয় সম্মানের ভাই, আপনাদের অত্র এলাকার অতি ভালোবাসার আলেমে দ্বীন, হাফিজে কোরআন, ফজিলত শেখ আল্লামা ওবায়দুর রহমান ভাইয়ের আহ্বান, গ্রামবাসীর দাওয়াত খুব তৎকালভাবে পাওয়ায় আমি আপনাদের কাছে সাড়া দিতে পেরেছি। গত 2 দিন যাবৎ এ জলসা লাগাতার চলতে আছে। আজ তার সমাপনী দিবস। আজকে যারা এসেছেন, যারা দাঁড়িয়ে আছেন, জমে জমে বসুন। প্রোগ্রাম এ জলসার সভ্যতাকে বজায় রাখুন। তবে সবচাইতে বড় কথা, প্রত্যেক জায়গায় এই মেলা দোকানপাটের বিরোধিতা করি, কিন্তু আগে আমাকে কমিটির একজন ভাই সিলিন্ডার হয়ে বলছেন, উস্তাদ আমরা অন্য কোনো দোকানপাট এখানে বসতে দেইনি, শুধুমাত্র যারা খাবার দাবার বিক্রি করে তাদেরকে আমরা দিয়েছি, তা ব্যতিরিকে আমি দেই নাই। দোকানপাট বসতে দেওয়া মানে নারী আর পুরুষের সাক্ষাতের এক অবাধ সম্পর্কর এক অসাধারণ সুযোগ, সুবর্ণ মুভমেন্ট তৈরি হয়ে যায়। এজন্যে আমি সব জায়গায় বলি, এ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সেই হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ আজকে তৌফি আইডিয়াল মাদ্রাসা প্রোগ্রামকে তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আজকে যারা নারী পুরুষ আবাল বৃত্ত বনিতা, যারা এ মহতি ধর্ম সভায় যারা যোগদান করেছেন, আরে মোলামা আর যারা অতিথিবৃন্দ, সকলের জন্য প্রার্থনা করি আল্লাহ আজকের প্রোগ্রামকে তুমি সর্বাঙ্গীন করো, আজকের প্রোগ্রামকে তুমি সফল করো। এখন রিটার্ন কমিটিগুলো আমাদের এখানে 6-7 হাজার বাসিন্দা রাস্তায় ঘুরছে, বাড়িতে বসে আছে, আসে না। তো ঠিক ঠিক, আমি 2-3 মিনিট কমপক্ষে বক্তব্য ঠিক আছে, কি এর নেকি এবং কি খুঁজবে। এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি আপনাদের দোয়া করি, যারা এসেছেন। এই মাহফিলটা বর্তমানে কিন্তু যেমন তেমন মাহফিল নয়। আমি মালদা জেলার অনেক প্রোগ্রামে এসেছি, আলহামদুলিল্লাহ এত বড় অ্যারেঞ্জকৃত একটি জালসা, যার প্যান্ডেল খরচই মনে হয় 40,000 টাকারও অধিক হয়তো হবে। মাইক আরো আনুষঙ্গিক দিয়ে কমিটি বলছেন 80,000 টাকা খরচা করে এই জালসার
ইন্তজাম করেছেন। মুর্শিদাবাদ থেকে এসে আমি একটি কথা বলতে চাই, এখানে যতজন ব্যক্তি আপনারা এসেছেন, মা বোনেরা যারা এসেছে, কিন্তু এক শ্রেণীর মানুষেরা এখনো বর্তমান রাস্তায় ঘোরাঘুরি করছে, অনেকে বাড়িতে বসে আছে। আপনি জানেন, যারা এই আওয়াজ শুনতে পাচ্ছেন আমি আপনাদের বলছি, আর যারা আছেন তারাও শুনুন, এই জালসা ওয়াজাবাত লির-রহমান, আল্লাহর রহম এই জালসার শ্রোতাদের ওপরে, জালসার ওপরে রহম বর্ষণ অজীব হয়ে গেছে। যেন বলবেন আলহামদুলিল্লাহ। এত বড় সবকৃত প্রতিষ্ঠানের সভায় আপনি কোন হিসাবে বাড়িতে বসে থাকতে পারেন? জালসা দিয়েছেন আপনি, চাঁদা দিয়েছেন আপনি, অর্থ প্রদান করেছেন আপনি, আরো মেহমানদের আপনি খাবার দাবারের ইন্তজাম করছেন, তারপরেও আপনি বাড়িতে বসে থাকবেন। এটা কি বেশরম, এটা সবচাইতে লজ্জাজনক কাজ। অতএব মুর্শিদাবাদ ডমকল থেকে আসা আমি আপনাদের মেহমান আব্দুল কবির ইসলাহি, আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা কেউ বাড়িতে বসে থাকবেন না। ভলেন্টিয়ারদের বলছি, রাস্তাঘাটে যে সমস্ত নারীরা পুরুষেরা ঘুরছে, এক একটা দোকানে 10 জন 20 জন করে ছেলে মেয়ে লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে, অন্তত পক্ষে একটু কন্ট্রোল করুন। অন্তত পক্ষে তাদেরকে সেখান থেকে মাহফিলে আনার জন্য অনুরোধ করছি কমিটি বৃন্দকে, যারা দায়িত্ব নিয়েছেন, যারা স্বেচ্ছাসেবক বাহিনী, আমি আপনার কাছে বলছি, আর মোটেই দেরি না করে তাদেরকে একদম গুটিয়ে মাহফিলে নিয়ে আসুন। বাড়িতে যারা বসে আছেন, এই রহমত থেকে বঞ্চিত না হয়ে রহমত গ্রহণ করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রহমত আপনাদের গ্রামের ওপরে, আপনার মাহফিলের ওপরে, আপনাদের ওপরে আল্লাহ বর্ষণ করুন। আল্লাহ তফি এই আইডিয়াল মাদ্রাসার অত্র এলাকার গ্রামবাসী, নিবাসী, আগত বহিরাগত, সমন্বয় শ্রেণী বিভাগ, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলকে তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। ইয়া রাব্বুল আলামিন, সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। জোরে বলেন আমিন। ইয়া রাব্বুল আলামিন, আজকের জালসাকে তুমি কবুল করে নিয়ে ভবিষ্যৎ তাদের ভাগ্য, ভবিষ্যৎ তাদের জিন্দেগি চলার এক আত্মা তুমি তাদের ভিতরে তৈরি করে দাও, যাতে করে এক আল্লাহ, আপন প্রভু আল্লাহ তোমাকে চিনে তার উপরে যেন তারা চলতে পারে। আল্লাহ গো, তুমি সেই তৌফিক আমাদের উপরে দান করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজ পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 55 আয়াত নাম্বার 46 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। এছাড়াও পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 79 সূরা আন-নাজিয়াত আয়াত নাম্বার 40 এবং 41 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। বিশুদ্ধ সূত্রে প্রমাণিত একটি হাদিস আমি আপনার সামনে আনয়ন করেছি। এই হাদিস আর কোরআনকে সামনে রেখে আমি আমার তথ্যবহল বিবরণী বক্তব্য দিয়ে মাদ্রাসার প্রতি ইঙ্গিত করে আমি আমার বক্তব্য ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে একটি কথা আপনাদের কাছে বলতে চাই, আজকের এই জালসা উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি অবনতি সবটাই আমাদের লক্ষ্য করতে হবে। মাদ্রাসার উন্নতির জন্যে আপনাকে আমাকে এজন্যে প্রতিষ্ঠানের দিকে হাত বাড়াতে হবে। যতগুলো ব্যক্তি আছেন, যতগুলো জননী মা আছেন, আজ আমি মুর্শিদাবাদ থেকে আগত আব্দুল কবির ইসলাহি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বাইতুল্লাহ কাবা মক্কাতুল মুকাররমা, সেখানে বছরে 5 থেকে 6 বার আমাকে আল্লাহ নিয়ে যান। আমি আপনাদের জন্য কাবা শরীফের মুলতাজিমের সামনে প্রার্থনা করব এবং মহান আল্লাহর কাছে সপরে আপনার কাছে তাহাজ্জুদের সালাতে তাসাহুদে আমি আপনার জন্য প্রার্থনা করব। আপনার এই প্রতিষ্ঠানকে লক্ষ্য রেখে
রেখে হৃদয় থেকে এই মাদ্রাসার এই টেবিলে সভাপতির সামনে আপনারা হৃদয় থেকে দানগুলো পাঠাতে থাকবেন। আমি আপনার জন্য দোয়া দিব। আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে আপনাকে। মুসলমানরা আজ বর্তমানে দিক বিদিকে পতঙ্গের ন্যায় তারা যেন বিক্ষিপ্তভাবে তারা ছোটাছুটি করে। পৃথিবীর মানুষের কাছ থেকে এমনই একটি আচরণ করে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, পৃথিবী এমন একটি ঘাটিয়া জায়গা, পৃথিবী এমনই একটি নোংরা জায়গা, পৃথিবী এমনই একটি ঘাট জায়গা, যে জায়গায় একমাত্র যদি সেই জায়গাকে যদি আঁকড়ে ধরে নিয়ে যদি দুনিয়া 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 করে যদি কেউ থাকে, তার জন্য বিশ্ব নবী বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত, তারা দুনিয়াকে মহব্বত করবে, আখিরাতকে তারা অপছন্দ করবে, মানে দুনিয়া ছেড়ে তারা যেতে চাইবে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই জন্য আমাদের প্রত্যেক ব্যক্তিকে সবচাইতে আগে কংক্রিট বলিষ্ঠ এই ইমানদার জজবাওয়ালা এক আল্লাহর সৈনিক, এক আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য তৈরি হতে হবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, আমার কাছে সম্মানিত মানুষ সেই, আমার কাছে সবচাইতে মর্যাদার পাত্র সেই যে ব্যক্তি সবচাইতে আল্লাহর নিকটে বেশি পরহেজগার, যে ব্যক্তি সবচাইতে আল্লাহর কাছে ঈমানদার গ্রেট মানের এক বলিষ্ঠ ঈমানের মালিক। আমরা কেমন ঈমানদার, আমরা কেমন আল্লাহকে মহব্বত করি, কেমন আমরা আমাদের জীবনযাত্রাকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের আমরা পদাঙ্ক অনুসরণ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পরহেজগার মানুষদেরকে তিনি বলেছেন তারা আমার দাস, আমার গোলাম, আমার রহমানের বান্দা। এজন্যে প্রত্যেকটা ব্যক্তিকে আমাদের পরহেজগার হতে হবে, তাকওয়াশীল হতে হবে। তাকওয়া কি জিনিস? তাকওয়া গায়ে মাখে না খায়? তাকওয়া কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একজন সাহাবীকে যার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই কাব, তাকওয়া কাকে বলে? তাকওয়া কি জিনিস আপনি কি জানেন? কাব রাদিয়াল্লাহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই ওমর, আপনি কি কোনো কাটা জঙ্গল এমন বিশ্রী রাস্তা দিয়ে কোনদিন হেঁটেছেন? তিনি বললেন হ্যাঁ। কেমন করে? খুব সাবধানের সাথে, যাতে করে আমার পায়ে কাটা খোঁজ পেরেক না লেগে যায়। এত ধীর গতিতে, এত সাবধানের সাথে এই জমিনে চলাফেরা করেছি, এই কাতাদার জমিনে আমি চলাফেরা করেছি। উবাই ইবনে কাব বললেন, এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। পৃথিবী এমন একটি খতরনাক জায়গা, যে জায়গায় আপনাকে সুদ গ্রাস করবে, যে জায়গায় আপনাকে ঘুষে গ্রাস করবে, যে জায়গায় আপনাকে জিনায় ঘিরে ধরবে, যে জায়গায় আপনাকে লোভে পৃথিবীর মোহে নিমজ্জিত থাকার জন্যে, পৃথিবীতে মত্ত থাকার জন্যে শয়তান ভোট পেতে আছে, এই জায়গা হলো এমনই একটি জঙ্গল পৃথিবী, যেই জায়গায় আপনাকে খুব সাবধানের সাথে চলতে হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই জায়গায় পৃথিবীর লোভ লালসা, পৃথিবীর মোহ মমতা, এটাকে যদি কেউ বিসর্জন দিয়ে আল্লাহর জন্য যদি জিন্দেগি করতে পারেন, হে যুবক আজ শুনে নাও, আজকের বর্তমানের যুবকেরা আজ পৃথিবীকে এমন একটি জায়গায় এমন ভাবে বেছে নিয়েছে, যারা আল্লাহর দিক থেকে তারা অনেক দূরে আছে, ভুলে যায় নাই এই পৃথিবী, অর্ধ পৃথিবী ইসলাম এক্সপানশন করেছে এই সমস্ত যুবকদের অবদানে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য পরিষ্কার করে বলছেন,
এরাই হলো আল্লাহর প্রকৃত দাস, এরাই হলো প্রকৃত গোলাম। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন এরা আল্লাহর কাছে মর্যাদার পাত্র। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 49 সূরা আল হুজুরাত আয়াত নাম্বার 13 মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন পৃথিবীর মাঝে ওই লোকটি সবচাইতে মর্যাদার অধিকারী, পৃথিবীর মাঝে ওই লোকটি সবচাইতে দামি সম্মানিত মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে যে ব্যক্তি আতকাকুম, যে ব্যক্তি সবচাইতে গাঢ় ঈমানদার, যে ব্যক্তি সবচাইতে বড় বলিষ্ঠ ঈমানদার, যার ভালোবাসা অপরিসীম, এই ব্যক্তি আল্লাহর কাছে এমন ভাবে চলাফেরা করে যাতে করে আল্লাহ গো, যাতে আমার তোমার উপরে যে ভালোবাসা আছে এই ভালোবাসা যাতে আমার নষ্ট না হয়ে যায়। মারদুল শয়তান, এই আজাজিল শয়তান যেন কোন রকম আমার ভালোবাসা আল্লাহর সঙ্গে এটা যেন কোন রকম ভাবে কেটে না দেয়, নষ্ট না করে দেয়। এ মহাব্বত, এ ভালোবাসা, এই মমতা আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য আমি যেটা তৈরি করেছে মাবুদ মাওলা গো, এটা যেন আমার নষ্ট না হয়ে যায়। এই জন্য তারা গভীর রজনীতে তারা ক্রন্দন করে আল্লাহর কাছে যারা গিড়গিড়ায়। বাপজিরা আমার, বন্ধুরে আমার, ভাই জননী মা, পৃথিবীটা এমন একটা খাতারনাক জায়গা, এত বড় মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা জালসা শুনতে এসেছেন আজকের জালসা যদি শোনার পরে আপনি যদি আপনার জীবনে কাজে না লাগান, আপনার জীবনে যদি আপনি যদি বাস্তবায়ন না করতে পারেন, তাহলে জেনে রাখবেন পরকাল এমন একটা খাতারনাক জায়গা। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহর সঙ্গে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই আল্লাহ এমন একটি বিচারের কাঠগড়া তৈরি করে রাখবেন যে বিচারের কাঠগড়ায় পৃথিবীর কোনো মানুষ পরিত্রাণ পাবে বলে পাওয়া যায় না। বন্ধুরে আমার, বিশ্বনবী আমার জনাবে রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন আল্লাহ যদি মনে করেন, আল্লাহ যদি মনে করেন কোন মানুষকে আল্লাহ কঠিন ভাবে বিচার করে নিবে, তাহলে সে মানুষটা কোন রকম ভাবে সেই জায়গা থেকে পার হতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই জন্য প্রত্যেকটা মানুষকে তার হৃদয়ের নোংরাটাকে পরিষ্কার করতে হবে। মানুষের হৃদয়ের কাল্ব নামে একটা বস্তু রয়েছে, এটা যদি নোংরা হয়ে যায়, এটা যদি খারাপ হয়ে যায়, তাহলে তামাম শরীরটা খারাপ হয়ে যাবে। তামাম ভিতরের যত পাশ আছে যারা আল্লাহর জন্য খণ্ডন করার চেষ্টা করে, এটা টোটালি বরবাদ হয়ে যাবে। বন্ধুরে আমার, যদি এই কাল, এই হৃদয় এটা যদি ভালো থাকে, তাহলে জেনে রাখবেন তামাম শরীরটা ভালো হয়ে যাবে। এই জন্য ভালো করে শুনে নেন, এই আজকের জালসা শুনতে এসেছেন এটা বড় কথা নয়। জীবনে যেটা শুনবেন, জীবনে যেটা পড়বেন, সমস্তটা যেন জীবনে এমনভাবে আপনি ইস্তেমাল করবেন যাতে কোনোদিন আল্লাহর পথ থেকে আপনাকে কেউ পথভ্রষ্ট না করতে পারে। হাদিস আর কোরআন এমনই একটি বস্তু, শোনার পরে যদি কাজে না লাগান তাহলে জেনে রাখবেন আপনার জিন্দেগি বৃথা। মহান মানবতার মুক্তির কান্ডারি দূত জনাবে রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বিশ্ব নবীর সাহাবীরা আল্লাহর নবীর আলোচনা যখন শুনতেন
তন্ময় চিত্তে ওত পেতে থাকতেন কোন আমলের কথা বলবেন, আর সে আমলটাকে আমি শ্রবণ করে আমার জীবনে কাজে লাগার চেষ্টা করব। আল্লাহর নবীর দরবারে সাহাবীদের টেন্ডেন্সি, চেতনা কেমন ছিল এটা আমরা প্রত্যেকেই জানি। প্রিয় মা বোনেরা, ভাই ও বাবা জীবনেরা, বিশ্ব নবী আমার বসে আছেন, এমন সময় একজন ইয়াতীম সাহাবী নবীজির দরবারে আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটি আরজি নিয়ে এসেছি। বলে, আরজিটা কি? বলে, আমার একটি খেজুরের বাগান আছে, আর এই বাগানের পাশে আরো একজন ভাইয়ের বাগান আছে। বিশ্বনবী, ঝড় বাদল যখন আসে আর এই অবস্থায় যখন গাছের খেজুরগুলো ঝরে পড়ে, তখন আমি কুড়াতে যাই, আর আমার বড় সন্দেহ হয়, আমার বড় কনফিউজ হয় যে মনে হয় এত খেজুর আমার বাগানের নয়, হয়তো পাশের ভাইয়ের বাগানের খেজুর আমার জমিতে এসেছে। তা আমি মনস্থির করলাম যে বাগানটাকে আমি প্রাচীর দিয়ে দেব। কিন্তু প্রাচীর দেওয়া সীমারেখা মাপতে গিয়ে দেখলাম যে আমার এই আলে সীমানায় পাশের ভাইয়ের বাগানের একটি খেজুরের গাছ এমন ভাবে আছে যা প্রাচীর দিতে গেলে প্রাচীরটা বাঁকা হয়ে যাবে। আমি ভাইকে বললাম, ভাইয়ের নাম আবু লুবাবা, গাছটা ভাই আমাকে দিয়ে দিন, অন্যথায় কেটে নিন, না হয় আমাকে দান করে দিন। কোনো মতেই কাজ হয়নি। ইয়া রাসূলুল্লাহ, একবার যদি আপনি তাকে বুঝাতেন, আপনার ভাষা দিয়ে যদি তাকে একবার বলতে, তাহলে হয়তো আবু লুবাবা মেনে নিত। নবীজি আমার আবু লুবাবাকে ডাকলেন। আবু লুবাবাকে ডাকার পরে বলছেন, বাবা আবু লুবাবা, তুমি করো কি? ওই তোমার গাছটা ওই এতিমের বাগানের সীমানায় পড়ে গেছে, গাছটা তুমি ওই এতিমকে দান করে দাও, তাহলে আমি আল্লাহর নবী বলছি তোমাকে জান্নাতে একখানা খেজুরের গাছ আমি দান করার, আমি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। আবু লুবাবা রাজি হলো না, আবু লুবাবা রাজি হলো না। শেষ পর্যন্ত ওই জায়গায় একজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরতে আবু দাহদা। এবার কথাটা যেটা বুঝানোর জন্য বলছিলাম শুনে নেন। আবু দাহদা আল্লাহর নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী, আমি এবার আপনার কাছে বলতে চাই। আবু লুবাবা রাজি হলো না। আমি যদি ওই খেজুরের গাছটা খরিদ করে এতিমকে দিয়ে দিই, নবী গো, আমার জন্যও কি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে একখানা খেজুরের গাছ আমাকে দান করবেন? নবীজি বললেন, ওগো আবু দাহদা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলছি, আমি অবশ্যই এই খেজুর গাছের জামিনদার হয়ে গেলাম। আমি জামিনদার হলাম, তুমি যদি কিনে দাও, তুমি যদি দিয়ে দাও, তুমি যদি পাইয়ে দাও, তাহলে তোমার জন্য এই নবী মুহাম্মদ খেজুরের গাছ আমি পাইয়ে দেবো জান্নাতে। কত বড় জান্নাতের লালচ! হযরত আবু দাহদা চলে গেলেন তার কাছে। ভাই আবু লুবাবা, বলে ওই গাছটা কিনতে এসেছি এতিমের জন্য, কত টাকা লাগবে? বলে, আমি বিক্রি করব না। বলে, না, বিস্তি হবে, আপনি বলুন। আবু লুবাবাকে বলছেন, হযরত আবু দাহদা, আজ আপনি মুখ ফুটে একটা গাছের জন্য আপনি যা চাইবেন, আমি আপনাকে সেটা তা দিয়ে আমি খরিদ করে নেব।
শেষ পর্যন্ত হযরত আবু দারদা বললেন, ভাই রে, আমি একটা গাছের বিনিময়ে, আমার তো তুমি জানো মদিনার মাটিতে 600টা গাছের একটা খেজুরের বাগান আছে। ওই 600টা গাছের খেজুরের বাগানওয়ালা এই বাগান তা তোমাকে দিয়ে দিব। শুধু তাই নয়, বাগানের মধ্যে আছে একটি বড় বাড়ি, ওটাও তোমাকে দিয়ে দেব। শুধু তাই নয়, বাগানের মধ্যে সবচাইতে মদিনার মাটিতে এত দামি বাগানগুলো এই জন্য হয় যে বাগানে বাড়ি থাকে এবং কুয়া থাকে। আমি তার জন্য বাড়ি আর এ কুয়া আর এ বাগান সবটা তোমাকে দিয়ে দেব। এবার তুমি বলো রাজি হলে না নাকি? সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল বলে আমি দিয়ে দেব। চাচা কি নাম? হাদিক সাদেক শেখ। বাবা জমি জায়গা বাপের কটুক ছিল 2.5 বিঘা। পরে আপনি কিনে হয়েছে ক বিঘা? করতে পারেননি। ও চাচা ক টাকা দিলেন? বাইরের অতিথি, এই করা যাবে না। আপনারা কিছু বলবেন না, মানুষকে হৃদয় থেকে কালেকশন দেওয়া হবে, এক কথা আপনারা বলবেন না। আপনার প্রতিষ্ঠানের ভালোবাসার জন্য আমি চাইছি। ও চাচা আর 200 দেওয়া যাবে বাপ? পথ ভাড়াও নাই, শেষ হয়ে যাবে। আচ্ছা আলহামদুলিল্লাহ। চাচা আমার 300 টাকা, বিদেশি মানুষ, শেখ বলেছেন, আর কিছু বলার নেই। আল্লাহর কাছে দোয়া করি সকলেই এই 300 টাকা অনুদান, আর একজন দিয়েছে 100 টাকা। জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোন ধরনের দোয়া আপনারা পছন্দ করেন? হাত তুলে না শায়রি করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে মারাত্মক যেটা দোয়া দিয়েছেন সেটা নেবেন, না আমার তৈরি করা নেবেন, না প্রথাগত তৈরি করা দোয়া নেবেন? কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। আমি জীবনে শায়রি করে আর এ করে গান গেয়ে জীবনে প্রচুর দোয়া করেছি, কিন্তু যেদিন আমি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত দোয়া পেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া দিয়েছে আমি সেই দোয়াটা করি, আর সেটাই হলো সবচেয়ে পারফেক্ট দোয়া। সকলেই বলেন আল্লাহুম্মা, আরো জোরে বলেন আল্লাহুম্মা।